সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে আমহাস্টো স্ট্রিট, ঠনঠানিয়া, গণেশচন্দ্র এভিনিউ, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, সেন্ট্রাল এভিনিউ, গিরিশ পার্ক সহ একাধিক জায়গায় জল জমেছে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে ফোন আসতেই জমা জল নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে অভিযোগ ও নাম নথিভুক্ত করে সংশ্লিষ্ট বোর্ডের কাছে সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কলকাতা জুড়ে নিকাশি বিভাগের কর্মীরা রাস্তায় নেমে জল নামানোর কাজ করতে শুরু করেছে বলে পুরসভা সূত্রে খবর। বেশ কয়েকটি জায়গায় সাকশন পাইপ দিয়ে জল বের করে দেওয়া হয়েছে, আবার কোথাও কোথাও ড্রেনেজ খুলে জল বার করার চেষ্টা করছে নিকাশি বিভাগের কর্মীরা। কন্ট্রোল রুমের মাধ্যমে কোথায় গাছ পড়ে রাস্তা আটকে আছে কিনা সেই নজরদারি চালানোর কাজ করছে সর্বক্ষণ। এমনকি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের জানিয়ে দেওয়া হয় কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে। এদিকে অতিমাত্রায় বৃষ্টির কারণে ভিআইপি রোডে যান চলাচল বিঘ্নিত। প্রশাসন কাজ করছে যান চলাচল স্বাভাবিক রাখতে। বারাসাত থেকে একটি অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে হসপিটালে যাচ্ছিল। অতিমাত্রায় রাস্তায় জল জমার কারণে গাড়ির ক্লাচ প্লেট খারাপ হয়ে যায়। এয়ারপোর্ট ট্রাফিকের উদ্যোগে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে তাদের পাঠানো হয় স্বাস্থ্য কেন্দ্রে। ভিআইপি রোডের হলদিরামের কাছে এদিন নজরে এসেছে জমা জলের স্বাভাবিক চিত্র। রাতভর বৃষ্টির জন্য মধ্যমগ্রাম পুরসভার স্পেশালিস্ট হাসপাতালেও দেখা যায় বৃষ্টির জলে থই থই করছে।